সহকর্মী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা এই হামলাকারী যারা নেতা জড়িত করে মাদক বিক্রি করে এটা যদি কেউ প্রতিহত বা বাধা দিতে যায় তাদের জানিয়ে এই এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমরা এই হামলাকারীরা আগামী দিনে এলাকাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না বক্তব্য রাখবেন মহিলা দলের নেত্রী। গত 5ই মে মইনুল হক লিপুর বোনের বাড়িতে মালামাল চুরি হয়েছে এবং সেই চোরাই মালামাল উদ্ধার এবং তাকে ধরতে গিয়ে মইনুল হক লিপুর উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। এই রাজাপুরের মোটামুটি উল্লেখযোগ্য মাদকসেবী শান্ত এদের নেতৃত্বে 5-7 জন লিপুরের উপরে হামলা করেছে, তাকে কুপিয়েছে। এই ঘটনার পরে রাজাপুর থানায় মামলা হয়েছে ঠিকই, কিন্তু মামলার পরে আমরা আশা করেছিলাম যে এই আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে এবং মামলা দায়েরের পর কমপক্ষে 2 দিন তারা এই এলাকায় অবস্থান করেছে, কিন্তু রাজাপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেনি অথবা গ্রেপ্তার করার কোনো উদ্যোগই তারা নেয়নি। আপনারা সাংবাদিক মইনুল হক লিপু আহত হওয়ার পরে মামলা হওয়ার পরেও আজকে 3 দিন হলো এই সিসকে আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগে, সামান্য একজন মাদক ব্যবসায়ী 3 দিনের মধ্যেও যদি অ্যারেস্ট না হয়, তখন বড় মাফিয়া তারা কতদিনে অ্যারেস্ট হবে? সম্পর্কটা নষ্ট করতে চাই না। আর সাংবাদিকদের আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। 4টি যদি খুঁটি ধরা হয়, যে রাষ্ট্রের খুঁটিতে দাঁড়িয়ে আছে তার একটি খুঁটি হচ্ছে সাংবাদিকরা। সেই একটি খুঁটি যদি নড়বড়ে হয়ে যায় তাহলে রাষ্ট্রও কিন্তু নড়বড়ে হয়ে যাবে। আজকের 3-4 দিন হয়ে গেছে, তার ভিতরেও প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কি নীরব ভূমিকা পালন করছে, কেন তাদের কাছ থেকে মাসিক বক্সা পায় কিনা আমাদের সন্দেহ আছে। সাংবাদিক মইনুল হক লিপুর উপর নৃশংসভাবে হামলা করা হয়েছে, তাকে কুপিয়ে জখম করা হয়েছে। সেই হামলাকারীর আমরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।